আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আমের মালাই কেক বা ডেজার্ট রেসিপি শেয়ার করব। পাকা আম দিয়ে তৈরি এই ডেজার্টটি আপনারা একবার যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারা আবারও তৈরি করতে বাধ্য হবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো আজকের এই ডেজার্টটি আমি ওভেনে তৈরি না করে আমি চুলাতেই তৈরি করে নিব। পারফেক্ট মেজারমেন্ট সহ পাকা আমের এই মালাই কেকের রেসিপিটি খুব সহজে আপনারা যে কেউ চুলায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই পাকা আমের ডেজার্ট বা কেকের রেসিপিটি আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো চলুন দেখে নিন এখানে পাকা আমের এই মালাই কেকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি পাকা আম নিয়েছি। তো আমটা কিন্তু অবশ্যই মিষ্টি আম নেবেন। এবার এই আমগুলোকে আমি ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে এখানে আমি আমের পিউরি তৈরি করে নিয়েছি। তো এখানে আমি প্রায় অর্ধেকটা পরিমাণ আমের পিউরি সরিয়ে রাখবো আমি মালাইয়ের মধ্যে বা দুধ যখন জাল দিব মালাই তৈরিতে আমি ব্যবহার করার জন্য। আর বাকি অর্ধেকটা আমের পিউরি দিয়ে আমি এখানে কেক তৈরি করব। তো এখানে আমি ব্লেন্ডারের মধ্যে সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব একটি ডিম, দিয়ে আবারও এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটি বাটিতে এগুলোকে নিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব এখানে 1 চা চামচ লবণ, 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, আধা টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি প্রথমে 1 কাপ নিয়েছি। 1 কাপ নিয়ে আমি এগুলোকে সেলে নিব। তো এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে মিশিয়ে নেওয়ার পর আমি দেখলাম এখানে আরও কিছুটা ময়দা লাগবে। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর পরবর্তীতে আমি আরও 1/3 কাপ পরিমাণ ময়দা এখানে দিয়ে দিব। তো এখানে আমি ময়দাটাকে সেলে নিয়ে তারপর দিয়ে দিব। এতে করে কেকটি কিন্তু অনেক বেশি মসৃণ আসবে। আর ব্যাটারটি যখন মিশিয়ে নেওয়া হবে তখন এখানে এই মিশ্রণটি অনেক বেশি স্মুথ হবে। তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কীরকম ঘনত্বের একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই ব্যাটারটিকে একটি কড়াইতে আমি নিয়ে নিব। যে কড়াইয়ের মধ্যে আমি কেকটিকে বেক করব সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। এবার এই কেকের ব্যাটারটিকে আমি এখানে এই ফ্রাই প্যানে নিয়ে নিব। তো আমি এখানে সরাসরি ফ্রাই প্যানের মধ্যে কেকটি বেক করে নিব। তো আপনারা চাইলে কিন্তু ওভেনের মধ্যেও কিন্তু কেকটিকে বেক করে নিতে পারেন। তো খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য আমি এখানে চুলাতেই বেক করে নিব। অনেকের বাসায় আছে যে তাদের বাসায় কিন্তু ওভেন থাকে না। তো যাদের বাসায় ওভেন নেই তারাও যেন খুব সহজে আকর্ষণীয় ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। সেই জন্য আজকের এই ডেজার্টটিকে আমি চুলাতেই তৈরি করে নিচ্ছি। চুলার মধ্যে আমি বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রেখেছি। লোতে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নিচ্ছি। এরই মাঝে এখানে আমি দুধের যে মালাই তৈরি করব তার জন্য এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, 2 কাপ পরিমাণ পানি, এলাচ, দারুচিনি, তেজপাতা আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটিকে আমি মিশিয়ে নিব। তো এখানে মালাই তৈরি করার জন্য আমি দুধের এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এদিকে যে কেকটি আমি বেক করতে বসিয়েছি সেটা একটু উল্টিয়ে দেখব যে নিচের পাশটা হয়েছে কিনা। তো এখানে নিচের পাশটা যখন হয়ে গিয়েছে তখন আমি একটি প্লেটে খুব সাবধানতার সাথে ট্রান্সফার করে নিলাম। সেম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে এবারে কেকটিকে উল্টিয়ে দিলাম। হালকা হাতে এভাবে একটু চেপে দিব। চেপে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রথম পাশটা হওয়ার জন্য আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এরপর আমি আবারও এটিকে উল্টিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রেখেছি। তো এখানে কেকটি খুব সুন্দর মতো বেক করা হয়েছে কিনা সেটি চেক করার জন্য আমি এরকম একটি কাঠি দিয়ে চেক করে নিব। তো এখানে কেকটি খুব সুন্দর মতো বেক করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম।
এদিকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটি আমি চুলায় এখানে জাল করে নিব। তো খুব বেশি আঁচে কিন্তু আপনারা এখানে কেকটি কিন্তু বেক করতে যাবেন না, না হয় দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে বাট ভিতর থেকে কিন্তু কেকটি কাঁচা থেকে যাবে। তো অবশ্যই লো হিটে রেখে কেকটিকে আপনারা পুরোপুরি রান্না করে নেবেন। এখানে দুধটাকে খুব ভালো করে জাল করে তারপর আমি চুলা থেকে নামিয়ে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোকে তুলে ফেলে দিব। এবার যে আমের পিউরিটা আমি রেখেছি এখানে আধা কাপের মতো আছে, সেই আমের পিউরিটাকে আমি দিয়ে দিব। দিয়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো আমের ফ্রেশনেসটা বজায় থাকার জন্য এখানে চুলা থেকে নামানোর পরে আমি আমের পিউরিটা অ্যাড করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই কেকটি গরম থাকা অবস্থাতেই এখানে কেকের মধ্যে এই মালাইটি আমি মিশিয়ে নিব। তো এখানে কেকটিকে আমি উল্টিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি প্রথমে কিছুটা মালাই অ্যাড করে দিব। এবার আমি চারপাশ থেকে একটু হালকাভাবে কেকটিকে এভাবে উঠিয়ে উঠিয়ে আমি এখানে মালাইটাকে খুব ভালোভাবে এখানে মিশাতে থাকবো। তো সবটা মালাই কিন্তু একেবারে ঢালতে যাবেন না। তো এই মালাইটাকে আমি 3 বারে এখানে অ্যাড করেছি। একবার মালাইটা কিছুটা অংশ দেওয়ার পর এবার আমি এরকম একটি কাঠি দিয়ে এটিকে এভাবে ছিদ্র ছিদ্র করে দিব। এতে করে কেকের ভিতরে প্রতিটা জায়গায় খুব ভালোভাবে এই মালাইটা প্রবেশ করবে। এবার আমি এখানে আরও কিছুটা মালাই ঢেলে নিব। তো এখানে আমি যে কেকের রেসিপিটি যতটুকু পরিমাণে নিয়ে এই কেকটি তৈরি করেছি এখানে মালাইটি কিন্তু সেই অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট ছিল। তো আবারও এখানে মালাইটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মালাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা কিন্তু মালাইগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে। তো এবার আমি বাকি যে মালাইটা সেটাকেও দিয়ে দিব। এখানে মালাইটা প্রতিবার অ্যাড করার সময় আমি এখানে ভিডিওটি কোনো কাট করিনি। তো কাট না করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে পুরোটা রেখেছি। তো কিভাবে আমি এখানে কেকটির চারপাশে এভাবে মালাইটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো একটু সাবধানতার সাথে এভাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে একটু উল্টে পাল্টে কেকের মধ্যে মালাইটা যেন খুব ভালোভাবে প্রবেশ করে সেভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো এখানে মালাইটা পুরোটা দিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো কেকটাকে এভাবেই রেখে দিব। এতে করে বাকি যে মালাইটুকু আছে সেটিও কিন্তু এই কেকটি খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ঢাকনা দেওয়ার আগে যে পরিমাণ মালাই ছিল এখন কিন্তু সেটি দেখা যাচ্ছে না। এবার আমি এই কেকটিকে কেটে নিচ্ছি। অনেক নরম তুলতুলে আমের এই মালাই কেকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই পাকা আমের মালাই কেকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমার কণ্ঠগুলো আজ এরকম শোনাচ্ছে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।